নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব আমাদের জীবনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যে জিনিসগুলো আমাদের জীবন বদলে দিতে পারে, আমাদের জীবনে অনেক বেশি সুখ শান্তি এনে দিতে পারে, আমাদের জীবন একদম আলোকিত করতে পারে, আমাদের জীবন রোগমুক্ত করতে পারে বা অলৌকিক শক্তির অধিকারী করে দিতে পারে। তো চলুন একান্তে নিরিবিলি মাঠের মাঝখানে গিয়ে আমরা আজ সেই বিষয় সম্পর্কে জানব, যা আজ আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হতে চলেছে। তো সব থেকে প্রথম আমরা যেটা জানব যে আমরা আধ্যাত্ম শক্তি কিভাবে অর্জন করব। তারপর আমরা জানব যে শারীরিক শক্তি বা রোগ মুক্ত আমরা কিভাবে হব বা রোগ মুক্ত কিভাবে থাকব, শরীর সম্পূর্ণ সুস্থ রাখব, বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা কিভাবে দূরে থাকব, এটি শেষে জানব। তার আগে জেনে নিই যে আমরা আধ্যাত্ম শক্তি কিভাবে অর্জন করতে পারি। শুনতে খুব কঠিন মনে হলেও আসলে কিন্তু এই আধ্যাত্ম শক্তি অর্জন করা একদমই কঠিন নয়। যেমন গীতাতে বলা আছে যে ঈশ্বর প্রাপ্তি কঠিন নয়, কিন্তু মন দৃঢ় হওয়া কঠিন। মানে মন আপনার একটা নির্দিষ্ট জায়গাতে স্থির করাটা কিন্তু কঠিন, কিন্তু আধ্যাত্ম যে শক্তি, সেই শক্তি সঞ্চয় করা কিন্তু কঠিন নয়। সেই বিষয়টাই আজ আমরা একটু সহজ করে বুঝবো। কিভাবে? যে এই চ্যানেলেই বিভিন্ন ভিডিওতে আপনারা আগেও দেখেছেন যে কিভাবে ঈশ্বর প্রাপ্তি করব, কিভাবে ঈশ্বর সাধনা করব, কিভাবে শক্তি সঞ্চয় করব। বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন সময় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেই বিষয়টাই আজ একটু সহজ করে বলে দিতে চাই যে আধ্যাত্ম শক্তি অর্জন করতে গেলে আপনারা তো সেই ভিডিওগুলো দেখলে জানতে পারবেনই, তাও এখানে আমি আরও একবার বলে রাখি যে আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। যেমন বললাম যে মন দৃঢ় হওয়া কঠিন, কিন্তু আধ্যাত্ম মার্গ কঠিন নয়, শক্তি প্রাপ্তি করা কঠিন নয়, শুধু নিজেকে একটু তৈরি করতে হবে। যে বিশেষ যে সমস্ত নিয়মগুলি আছে, সেই নিয়মগুলি পালন করতে পারলেই, সেই নিয়মগুলি অনুসারে চলতে পারলেই কিন্তু আমরা আধ্যাত্ম শক্তির অধিকারী হতে পারি। যেমন সাত্ত্বিক পথ অবলম্বন করা। যেমন সাত্ত্বিক পথের মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন শ্রবণ, আমরা যা শুনবো সেটি সাত্ত্বিক করতে হবে, আমরা যা দেখব সেটি সাত্ত্বিক করতে হবে, আমরা যা বলবো সেই বলা বা আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সাত্ত্বিক করতে হবে, এবং আমাদের যে কর্ম এবং আমাদের যে খাওয়া দাওয়া সেটিও অবশ্যই অতি অবশ্যই সাত্ত্বিক হতে হবে। কারণ খাওয়া দাওয়া বা আমাদের সমস্ত কিছু যদি সাত্ত্বিক পথ অবলম্বন আমরা না করি, আমাদের দেহ যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু সেই দেহে বা সেই দেহের মাধ্যমে শক্তি সঞ্চয় করা কঠিন হয়ে যাবে। তারপর আমাদের যে সমস্ত পয়েন্টগুলিতে বিশেষ খেয়াল রাখতে হবে সেগুলি হলো, যদিও সাত্ত্বিক পথ অবলম্বন করলে সাত্ত্বিক পথের মধ্যে বেশিরভাগগুলি চলে আসে, তারপরেও কয়েকটা জিনিস আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেগুলি হলো, এক হলো সাত্ত্বিক পথ অবলম্বন করা, 2 নম্বর হলো কোনো রকম আমিষ পদার্থ খাওয়া যাবে না, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি, এবং কোনো রকম নেশা করা যাবে না, বিশেষ করে মদ্যপান তো একদমই করা যাবে না। তারপর জুয়া খেলা যাবে না, পরা স্ত্রী বা পরা পুরুষ গমন করা যাবে না, যেটাকে আমরা অবৈধ সম্পর্ক বলি, সেরকম কোনো অবৈধ সম্পর্ক ব্যভিচার করা যাবে না। তো এই যে কয়েকটা পয়েন্ট বললাম, একবারের জায়গায় 2বার 4বার শুনুন, খুব ভালো করে বুঝে নিন যে এই পয়েন্টগুলো কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। এই পয়েন্টগুলো কোনো রকমভাবেই যদি আপনি করেন, তাহলে কিন্তু শক্তি সঞ্চয় করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ আগে আপনার মনের শুদ্ধিকরণ দরকার, শরীরের শুদ্ধিকরণ দরকার, মস্তিষ্কের শুদ্ধিকরণ দরকার। কারণ সব কিছু পরিষ্কার
থাকলে তবেই সেখানে আপনি শক্তি সঞ্চয় করতে পারবেন বা সক্ষম হবেন। তো তারপর কি করতে হবে, আমরা সাত্ত্বিক ভোজন করলাম, বিভিন্ন নিয়ম মেনে চললাম, যে সমস্ত নিয়মগুলো বললাম, তারপর আপনাদের এটা জায়গা তৈরি হলো শক্তি সঞ্চয়ের জন্য। তারপর কি করতে হবে, সেই জায়গাতে শক্তি আনার জন্য আপনারা ধ্যান করতে পারেন বা নাম জপ করতে পারেন বা মন্ত্র জপ করতে পারেন। এগুলো নিয়েও বিভিন্ন ভিডিও আমরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে দিয়ে রেখেছি, সেগুলো থেকেও আপনারা কিন্তু খুব সহজে জেনে নিতে পারেন। তো ধ্যান, নাম জপ, মন্ত্র জপ এগুলোর মাধ্যমেও আপনারা আধ্যাত্ম শক্তি কিন্তু সঞ্চয় করতে পারেন। এবং যেভাবে বললাম, সঞ্চয় করার জন্য প্রথমে যেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে সেইভাবে কিন্তু ওই নিয়মগুলো মেনে নিজেদেরকে আগে তৈরি করে নিতে হবে। তবে গিয়ে আপনারা একান্তে এইভাবে কোনো নাম জপ, মন্ত্র জপ বা ধ্যানের মাধ্যমে কিন্তু শক্তি সঞ্চয় করতে পারবেন। বেশি না, সামান্য 2 থেকে 3 মাস যদি আপনারা এইভাবে এই নিয়মগুলো পালন করে চলতে শুরু করেন, তাতেই দেখবেন আপনাদের মধ্যে অনেক পরিবর্তন বা অনেক শক্তি আসতে শুরু করে দিয়েছে। সামান্য 2-3 মাস, 4 মাস, সেখানে কেউ যদি 2-4 বছর ধরে এই সমস্ত নিয়মগুলো পালন করেন, তাহলে তো আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনারা কি পাচ্ছেন কি পাচ্ছেন না। তো এবার আসি আমাদের যে দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পয়েন্ট, যেটি আমরা বলেছিলাম, শরীরকে কিভাবে আমরা সুস্থ রাখবো, শরীরকে কিভাবে রোগ মুক্ত রাখবো। তো তার জন্য আমাদের কিন্তু প্রতিদিন সকালে করলে ভালো হয়। সকালে যদি আপনি সময় না পান, অন্য সময় করতে পারেন, বিকালে বা সন্ধ্যায়। তবে পেটটা একটু খালি পেটে করলে ভালো হয়। যার জন্য সব থেকে ভালো সময় হলো সকালে ঘুম থেকে উঠে বা ভোরবেলা ঘুম থেকে উঠে। তো শরীর ফিট রাখার জন্য যে সমস্ত ব্যায়াম প্রয়োজন, সেই সমস্ত ব্যায়ামগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। এবং সব থেকে ভালো হয় যদি ব্যায়াম করার আগে অন্তত 15-20 মিনিট, 30 মিনিট যদি খুব জোরে জোরে আপনারা হাঁটতে পারেন বা দৌড়াতে পারেন, সেটি শরীরের জন্য খুবই ভালো। এর নানান রকমের উপকারিতা, এই সমস্ত নিয়েও কিন্তু বিভিন্ন ভিডিও আপনাদেরই প্রিয় এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবং বিভিন্ন প্রাণায়াম, বিভিন্ন এক্সারসাইজের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো সেগুলোকেও একটু আপনাদের ফলো করতে হবে। এবং এখান থেকেও আমি বলে দিচ্ছি যে সব থেকে প্রথম যেটা করতে হবে হাঁটা বা দৌড়ানো। তবে যদি কারোর কোমর বা হাঁটুতে ব্যথা থাকে তাহলে দৌড়াতে যাবেন না। আর তারপর কি করতে হবে, তারপর বিশেষ কিছু স্ট্রেচিং বা পাম্পিং বা ওয়েট লস, যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু করতে হবে। প্রয়োজনে আপনারা কোনো ব্যায়াম বিশেষজ্ঞ বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছ থেকে, আমরা যেমন বিভিন্ন মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন যে কেউ ওয়েট লসের জন্য, কেউ ফিট থাকার জন্য, কেউ বিভিন্ন রোগের জন্য, কেউ হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা বিভিন্ন ব্যথার জন্য বা বিভিন্ন সমস্যার জন্য আমরা তাদেরকে তাদের মতো করে সমাধান দিয়ে থাকি। তো ঠিক সেরকম আপনারাও আপনাদের আশপাশে বা পরিচিত কারোর থেকে যারা ব্যায়াম করান, শেখান বা ফিজিওথেরাপি করান বা শেখান, সেরকম কারোর থেকে আপনারাও পরামর্শ নিতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। করে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এই সমস্ত ফিটনেস, যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম এগুলো কিন্তু আপনারা নিয়মিত করে নিজেদের শরীরের রোগকে দূরে সরিয়ে দিতে পারেন, শরীর সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারেন। তো এরকম ধরনের আরও নানান ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। এটি সম্পূর্ণ ফ্রি, এটির জন্য কোনো টাকা পয়সা লাগে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের ফোনের স্ক্রিনে শো করবে, সেগুলো আপনারা আবার দেখতে পারবেন নানান বিষয়ের উপর। তো কারোর যদি কোনো সমস্যা থাকে বা নতুন কোনো জিনিস সম্পর্কে জানতে চান, ব্যায়াম হোক বা আধ্যাত্ম কথা হোক, তো সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কারণ দেখুন এটি তো আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে আপনাদের সামনে এরকম আরও নানান ভিডিও নিয়ে আসার জন্য।
তো একটি লাইক করে দেবেন। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।